হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মসজিদের ভিতরের অংশ এবং মসজিদের বাইরের অংশ। এই পর্যায়ে এখন আপনাদেরকে দেখাবো মসজিদের উত্তর সাইডের অংশ। আপনাদেরকে যদি দেখাই, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে মসজিদ, এই মসজিদের ঠিক উত্তর পাশেই রয়েছে এই একটা সুন্দর একটি মানুষের একটি যাতায়াতের ব্যবস্থা এবং বসার জায়গা। এখানে আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। আসলে এই মনোরম পরিবেশ দেখলেই আসলে সত্যি পরাণটা জুড়িয়ে যায়। তারপর এখানে নামাজ পড়তে অনেক শান্তি, সব মিলিয়ে একটা অসাধারণ একটি বিষয়। এখানে আসলে দেখার মতো একটা দৃশ্য। আপনাদেরকে যদি আরো একটু দেখাই, একটু এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এই মসজিদের উত্তর সাইডে এখানে রয়েছে অনেক বড় একটি লেক। যে লেক থেকে মানুষ এখানেও ঘুরতে আসে। এখানে স্পিড বোট চলে, বিভিন্ন ধরনের টুরিস্ট যারা আসে তারা এখানে ঘোরে। এবং আপনাদেরকে যদি এই সাইডটা দেখাই, এই সাইড থেকেও কিন্তু দেখা যায় মালয়েশিয়ার যে পার্লামেন্ট যেটা আছে সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকেও মালয়েশিয়া পার্লামেন্টটি খুব সুন্দরভাবে দেখা যায়। এবং আর একটু সামনের থেকে আপনাদেরকে যদি দেখাই, প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, মসজিদের ঠিক উত্তর সাইডে যদি আপনাদেরকে এই লেকের এই সাইডটা যদি দেখানোর চেষ্টা করি, ওই যে সামনে রয়েছে মালয়েশিয়া পার্লামেন্ট এবং তারই পিছনের সাইডটা দেখেন কত সুন্দর পরিপাটি এবং সুন্দর সাজানো গাছ এবং সাইডে একটা লেক। অবশ্যই এটা কিন্তু একটা লেক, এটা কিন্তু মানুষের তৈরি করা একটি লেক। এটা কিন্তু কোনো নদী না অথবা নদী নালা খানলা, এটা কিন্তু সুন্দর একটি লেক। এটা মানুষের টুরিস্টের জন্য এটা কিন্তু তৈরি করা হয়েছে। এবং আপনাদেরকে আরো একটু দেখাই, পিছনের সাইডটা একটু দেখেন, মানে অসাধারণ একটা ভিউ, যেটা দেখার মতো আর কি। আপনাদেরকে অবশ্যই আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি আরো একটু কাছাকাছি এবং আরো একটু সামনের দিক থেকে যদি দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন। দর্শক দেখেন, এই যে মানে একটা মসজিদ থাকবে, তার ভিতরে মানুষের যাতায়াত, মানুষের চলাফেরা, মানুষের উজুখানা এবং মানুষের সুন্দর একটি পরিবেশ বসার জন্য, হাঁটার জন্য, মানে মনটা শান্ত করার জন্য যে কোনো জিনিস, যে প্রয়োজনীয় জিনিস দরকার, সেগুলোই কিন্তু মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদের পাশাপাশি, নামাজের পাশাপাশি মসজিদের সাইটে এবং তাদের জন্য, টুরিস্টের জন্য, দেখার জন্য, মন শান্ত রাখার জন্য সেগুলোই তারা তৈরি করে রেখেছে। দেখেন তো দর্শক, শান্তশিষ্ট মানুষের মন শান্ত করার জন্য, আপনার মন যদি খারাপ থাকে, কোনো পার্কে নয়, কোনো রেস্টুরেন্টে নয়, অন্য কোথাও ঘুরতে না গেলেও চলবে, এই একটা মসজিদ, এমন একটা সুন্দর মসজিদে আসলেও কিন্তু আপনার মন শান্ত হয়ে যাবে। দেখেন এখানে শুধু মুসলিম না, অন্যান্য ধর্মের অবলম্বী যারা আছে তারাও কিন্তু এই মসজিদে ঘুরতে আসে সৌন্দর্যতা দেখার জন্য। প্রিয় দর্শক, এই যে দেখেন মসজিদের পাশে রয়েছে এই যে খাবার জন্য ব্যবস্থা। খাবারের জন্য যখন মুসল্লিরা আসবে, তারা এখানে বসবে এবং খাওয়া দাওয়া করবে, সেই ব্যবস্থাটা কত সুন্দর করে রয়েছে। দেখেন এখানে কিন্তু এত বড় একটা মসজিদ, নাই কোনো হই ঝামেলা, কোনো কিছুই নেই, একদম শান্ত পরিবেশ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছিলাম মসজিদের উত্তর সাইডের জায়গাগুলো। এখন আপনাদেরকে দেখাবো মসজিদের পিছনে। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে, যেহেতু মসজিদটা অনেক বড়, একটা ভিডিওতে আমি শেষ করতে পারবো না, তাই আমি চেষ্টা করব পার্ট ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আমি এতক্ষণ দেখিয়েছি আপনাদেরকে মসজিদের উত্তর সাইডটা, এখন আপনাদেরকে দেখো মসজিদের পিছনের সাইডটা। এখান থেকে আপনি যদি দেখেন এই যে সুন্দর একটি লেক রয়েছে, লেকের ওই সাইডে রয়েছে একটি সুন্দর শহর। এবং এই যে দেখেন, এই যে দৃশ্যটা দেখেন, এখানে আসলে আপনার নীরব এবং সুস্থ, একদম মানে মন শান্ত করার মতো যে জায়গাগুলো থাকার দরকার, সেটাই কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই, এই সাইডটা আপনারা দেখেন, এই যে বড় একটা লেক রয়েছে। এখানে থেকে অনেক মানুষ, যারা পর্যটক আসে, তারা বোট নিয়ে ঘুরে এই লেকে। তারপরে বিভিন্ন পর্যটকরা আসে এবং দেখে, কত সুন্দর, তাই না? মানে দেখার মতো একটা জিনিস। দর্শক, আমি যদি আপনাদেরকে মসজিদের পুরো অংশটা একবারে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এটা হলো মসজিদের সামনের অংশ, অর্থাৎ এখান থেকে মসজিদের ভিতরের অংশে ঢোকে প্রবেশ করে। এটা হলো মসজিদের সামনের অংশ। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এটা হলো মসজিদের মিনার এবং এটা হলো মসজিদের গেট। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবং আমার এইরকম নতুন মালয়েশিয়ার সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমার সমস্ত ভিডিওগুলো আপনারা পেতে হলে আমার এই প্রবাস তরিক
এই পেজটি আপনারা ফলো দিয়ে একটি শেয়ার দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। এবং মালয়েশিয়ার সমস্ত কিছু আপনাদেরকে আমি সবসময় দেখানোর চেষ্টা করব, মালয়েশিয়ার ভালো ভালো জিনিসগুলো। প্রিয় দর্শক, আমি আজকে কথা বলছিলাম মালয়েশিয়া পুত্রজায়া মসজিদ প্রাঙ্গণ থেকে। তো আশা করি আমার ভিডিওগুলো অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমি একদম নতুন ইউজার, সেই হিসেবে সবার কাছে অনুরোধ করব আমার পেজটি ফলো দিয়ে এবং শেয়ার করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।